Hello students, কেমন আছো তোমরা সবাই? So I am back with another brand new video on economics. So আজকে আমরা কি পড়ব? আজকে since আমরা স্টার্ট করছি আমাদের ইকোনমিক্স পড়ার জার্নিটাকে, সো আমাদের আগে তো ডেফিনেশনটা জানা উচিত ইকোনমিক্সটা কি। তোমরা আমায় বলতে পারো ইকোনমিক্স, হ্যাঁ ইকোনমিক্স আমাদের স্কুল থেকে পড়তে দিয়েছে, ইটস জাস্ট লাইক অ্যানাদার সাবজেক্ট অ্যান্ড ইন উইচ we have to score good marks যাতে আমাদের ওভারঅল পার্সেন্টেজটা ভালো হয়। দ্যাটস নট দ্য এন্ড, রাইট? বোঝা উচিত ইকোনমিক সাবজেক্টটা কী, এটা আমাদের লাইফে কিভাবে ইম্পর্ট্যান্ট হতে পারে। তো লেটস গেট স্টার্টেড। দেখতেই পাচ্ছ আমি ইকোনমিক্সের একটা ডেফিনেশন লিখে রেখেছি। ডেফিনেশনটা এখন আমি তোমাদের এমনভাবেই বোঝানোর চেষ্টা করব যাতে তোমাদের এটা মুখস্থ করতে না হয়। ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল কি ইউ হ্যাভ টু রাইট দিস ডেফিনেশন অনলি টু স্কোর গুড মার্কস। You just have to understand the things and তারপরে অ্যাকর্ডিংলি নিজের অ্যানালিটিক্যাল ব্রেন ইউজ করে তুমি লিখবে। এই চ্যানেলটার মোটোই হচ্ছে নো মাগিং আপ, only understanding things theoretically and analytically. Okay, so let's get started. What is economics? I have written, economics relates to the study of choices people make in order to satisfy their needs and wants for goods or services within the limited amount of resources available to them, thus managing the problem of scarcity. Now, what I mean by this? Economics relates to the study. Economics is a study. We all know, that's why we are studying it as a subject. ঠিক আছে? তো economics is the study হয়ে গেল of what? Of choices people make. Choices people make মানে কি? আমরা লাইফে যে জিনিসগুলো সিলেক্ট করি, মানে আমরা একটা দোকানে গেছি, দোকানে গিয়ে কি করি? ধরো আমরা একটা কুর্তি কিনতে আমি দোকানে গেছি। আমি দোকানে গিয়ে কী করব? ফার্স্টে দেখব কোন কুর্তিগুলো আমার ভালো লাগছে, আমার চোখে পড়ছে। তো ধরো আমার একটা কুর্তি পছন্দ হলো, দ্যাট ইজ অফ 500 রুপিস, আর আনাদার দ্যাট ইজ খুব সুন্দর দেখতে, দ্যাট ইজ অফ 10,000 রুপিস। তো আমি কি দুটোর মধ্যে আমাকে একটা চুজ করতে হবে কোনটা নেব। তখন আমি কি করব, আমার কত বাজেট আছে, আমি কত টাকার মধ্যে কুর্তি কিনতে এসেছি, সেটা আমি তখন আগে চেক করব কি হ্যাঁ আমার বাজেট কী আছে, আমার বাজেট কি 1000 আছে, না আমি একটা 50,000-এর মধ্যে কোনো কুর্তি অ্যাফোর্ড করতে পারবো, এটা আগে চেক করব। তারপরেই আমি আমার চয়েসটা করব। তো সেটাই হচ্ছে চয়েসেস পিপল মেক। যেই চয়েসগুলো লোকজনরা ইন জেনারেল করে। কেন করে? ইন অর্ডার টু স্যাটিসফাই দেয়ার নিডস অ্যান্ড ওয়ান্টস। আমার ইচ্ছা হয়েছিল একটা কুর্তি কেনার, তবেই না আমি গেছি কুর্তি কিনতে। তো ওটা আমার কি ছিল? নিডস ছিল, বা বলতে পারো ওটা আমার ওয়ান্টস ছিল। আমি অনেক দিন ধরে সেটাকে চেয়ে এসেছি কুর্তিটাকে। এখন ফাইনালি আমার কাছে কিছু টাকা হয়েছে আর আমার মনে হয়েছে আমি একটা কুর্তি এখন আমি অ্যাফোর্ড করতে পারি, তাই আমি গেছি কি আমার এই নিডস বা ওয়ান্টস যেটা বলো সেটাকে ফুলফিল করতে। এবার নিডস আর ওয়ান্টস আমি দুটো টার্ম ইউজ করছি। দুটো টার্ম কি এক্স্যাক্টলি সেম? না, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ফার্স্টে আমরা তাহলে কী করি, নিডস আর ওয়ান্টসের মধ্যে কী ডিফারেন্স হতে পারে সেটা বোঝার চেষ্টা করি। তারপর লেটস প্রসিড উইথ দ্য রেস্ট অফ দ্য ডেফিনেশন। ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিডস অ্যান্ড ওয়ান্টস? নিডস ওয়ার্ডটা শুনেই আমাদের কি মনে হচ্ছে? নিডস মানে হচ্ছে প্রয়োজনীয়, যেটা আমাদের খুবই দরকার, যেটা ছাড়া আমাদের চলবে না, সেগুলোকে আমরা বলি কি নিডস। আর ওয়ান্টস কি? ওয়ান্ট মানে আমার এটা চাই, আমার ওটা চাই, আমি বলতে পারি আমার এখনই একটা গেমিং সেট আপ চাই, এখনই চাই, আমার এখনই একটা এরোপ্লেন কিনতে চাই। এগুলো কি আমাদের চাহিদা, আমাদের ওয়ান্টস। এগুলো না পেলে কি আমরা মরে যাব? অবভিয়াসলি না, রাইট? তো তাই নিডস আর ওয়ান্টস এ দুটোর মধ্যে ডিফারেন্স আছে। নিডস আর ওয়ান্টসের মধ্যে ডিফারেন্সটা কী আছে? লেটস সি। ওয়ান্টস ইজ আ ফিলিং অফ wanting something,
ওয়ান্টিং আর বলতে পারো অ্যাকোয়ারিং সামথিং, যে কোনো জিনিস হতে পারে, এনিথিং তোমাদের যা পছন্দ। A feeling of wanting something without having a clear idea of what to spend for it, in order to have it, in order to possess it বলতে পারো, in order to possess it। পাতি কথায় ওয়ান্টস মানে হচ্ছে আমাদের পকেটে কত আছে সেটা না ভেবেই আমরা এটা চাই ওটা চাই করতে পারি, সেগুলো হচ্ছে আমাদের ওয়ান্টস। কত আমাদের ইনভেস্ট করতে হবে বা কত টাকা খরচা করতে হবে সেগুলো না ভেবে আমার এটা চাই ওটা চাই, এই ফিলিংসগুলো পোর্ট্রে করাকে বলা হয় ওয়ান্টস। ঠিক আছে, উল্টো দিকে নিডস মানে কি? নিডস ইজ অলসো আ ফিলিং অফ ওয়ান্টিং সামথিং, but it is always backed by the willingness or ability to pay for it or them। ঠিক হ্যাঁ, মানে কি দাঁড়ালো? ওয়ান্টসের মতো নিডসও পোর্ট্রে করছে আমাদের ফিলিং অফ ওয়ান্ট, আমাদের কিছু চাই সেটাকেই পোর্ট্রে করছে, কিন্তু নিডসের ক্ষেত্রে ডিফারেন্সটা কি থাকছে কি আমরা যেটা চাইছি সেটা আমরা নিজেদের পকেট বুঝে চাইছি, মানে আমরা নিডসের সময় অ্যাকচুয়ালি জিনিসটাকে কিনছি। তো আমাদের পকেটে যেটুকু টাকা আছে সেটা দিয়ে সেটাকে আমরা কিসে খরচা করব ভেবে চিন্তেই তবেই আমরা এই জিনিসটাকে চাইছি। হ্যাঁ, আমার এই জিনিসটা চাই, আমার পকেটে সেই অ্যামাউন্ট অফ টাকা আছে, তো আমি সেটাকে পেতে পারি, সেটাকে কিনতে পারি। নিডস মানে হচ্ছে অ্যাকচুয়াল ডিমান্ড, আর ওয়ান্টস মানে হচ্ছে যা ইচ্ছা চাইছি। মনে রাখতে পারো এইভাবে, ওয়ান্টস হচ্ছে ড্রিমল্যান্ডে লিভ করা, ওয়ান্টস হচ্ছে ডুয়েলিং ইন ড্রিমল্যান্ড, এটা চাই ওটা চাই সেটা চাই। ঠিক আছে, নিডস হচ্ছে when reality kicks in। রিয়েলিটিতে তোমার কি আছে, তুমি যেটা চাইছো সেটাকে তুমি অ্যাফোর্ড করতে পারবে? যদি অ্যাফোর্ড করতে পারো, ওয়েল অ্যান্ড গুড, জাস্ট গো অ্যান্ড বাই ইট, ডান, দ্যাট ইজ নিডস। ওয়ান্টস হচ্ছে আমি এটা চাই ওটা চাই, পকেটে গিয়ে দেখলে আই ডোন্ট হ্যাভ দ্য মানি টু বাই ইট, দ্যাট ইজ ওয়ান্টস। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন নিডস অ্যান্ড ওয়ান্টস। ঠিক আছে, নিডস অ্যান্ড ওয়ান্টস আমরা বুঝলাম। নিডস অ্যান্ড ওয়ান্টসের ডিফারেন্স কী আছে? নিডস অ্যান্ড ওয়ান্টস ফর গুডস অ্যান্ড সার্ভিসেস। ওকে, গুডস অর সার্ভিসেস, আমরা কি সবসময় কি গুডসই আমরা ডিমান্ড করি? অবভিয়াসলি না, রাইট? এখানে আমি এক্সাম্পল বললাম কি আমি কুর্তি ডিমান্ড করতে গেছিলাম, তো কুর্তি গিয়ে দুটো কুর্তি পছন্দ হয়েছে, ওয়ান ওয়াজ অফ 500 অ্যান্ড আদার ওয়াজ কত বলেছিলাম, আদার ওয়াজ সাপোজ 5000 রুপিস। ঠিক আছে, তো আমি দুটোই পছন্দ হলো, তারপর আমি কি করলাম, আমার পকেটটা দেখলাম কত বাজেট আছে আমার, আমি কত টাকা অ্যাফোর্ড করতে পারবো। ইভেন ইফ আই হ্যাভ 10,000 টাকা, আমি কি রেডি আছি 5000 পে করতে টু বাই দ্যাট 5000 রুপিস কুর্তি?
আমার ধর মনে হলো নো, তাহলে আমি 5,000-এরটা না করে দিলাম, কারণ আমার রিসোর্সেস আমি কীভাবে ম্যানেজ করবো সেটা টোটালি আমার উপর ডিপেন্ড করছে। আমার মনে হলো আমি 500-এরটা নেব, তো সেটা কী করলাম, সেটা আমি নিজের ক্যাটাগরিতে পড়ে গেল। আমার 500 রুপিসের কুর্তিটা কী হলো, আমার নিজের ক্যাটাগরিতে পড়ে গেল। আর আমার 5,000 রুপিসের কুর্তিটা কী হলো, আমার ওয়ান্সের ক্যাটাগরিতে পড়ে গেল। ঠিক আছে, তো আমি কী করলাম, 500 পকেট থেকে পে করে কুর্তিটা কিনে নিলাম, আমার নিড স্যাটিসফাই করে দিলাম। ঠিক আছে, আমার কুর্তির যে রিকোয়ারমেন্টটা এসেছিলো সেটা আমি উইদিন 500 রুপিসে স্যাটিসফাই করে নিলাম, ডান। ঠিক আছে, তো আমার কি এটা কি আমি একটা গুডস ডিমান্ড করেছিলাম, ওকে। বাট আমি তো এটাও করতে পারতাম, আমি পার্লারে ফর স্পা, আমার ইচ্ছা হয়েছে, আই এম ফিলিং ভেরি মাচ স্ট্রেসড আউট, আমার একটা স্পা ট্রিটমেন্ট দরকার, আমি পার্লারে গিয়ে স্পা ট্রিটমেন্টটাও অ্যাভেল করতে পারতাম। তো কি আমি সেখানে কি ডিমান্ড করলাম, সেখানে আমি একটা পার্লারে গিয়ে পার্লারের যে প্রফেশনালস আছে তাদের সার্ভিসটাকে ডিমান্ড করলাম, টু মেক মাইসেলফ ফিল স্ট্রেস রিলিফ। তাহলে কি আমি সার্ভিস ডিজায়ার হলো, আমার সার্ভিসের রিকোয়ারমেন্ট হলো আমার এন্ডে। তাহলে কি হলো এখানে, choices people make in order to satisfy their needs and wants for goods or services। তো আমাদের যে নিডস বা ওয়ান্টস বলো যেটাই হোক, সেটা আমাদের গুডসেরও হতে পারে, কখনো কখনো সার্ভিসেসেরও হতে পারে। তাই জন্য এখানে বলা হলো নিডস অ্যান্ড ওয়ান্টস ফর গুডস অ্যান্ড সার্ভিসেস। ঠিক আছে, within the limited amount of resources available to them, obviously এতক্ষণ ধরে যেটা বললাম, এখানে আমাদের রিসোর্সেস কী ছিল, টাকা। আমাদের কাছে লিমিটেড টাকা অ্যাভেলেবেল ছিল, তো তার মধ্যে আমরা কি করলাম, আমাদের নিডস আর ওয়ান্টসটাকে স্যাটিসফাই করার চেষ্টা করলাম। অ্যান্ড সেটা স্যাটিসফাই করার জন্য যা রকম চয়েস করা উচিত সেই চয়েসটাই করলাম। তো এখানে এক্স্যাক্টলি সেটাই বলেছে, চয়েসেস পিপল মেক ইন অর্ডার টু satisfy their needs and wants for goods or services within the limited amount of resources available to them. In this case, it was money for us. ঠিক আছে, resources কি শুধুই মানি হয় না, resources 3 টাইপসের হয়। কি কি টাইপস অফ রিসোর্সেস হয়, টাইপস অফ রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্সেস, human resources, এটাকে capital resources। ওকে, ন্যাচারাল রিসোর্সেস কোনগুলো, ল্যান্ড, air that we breathe in, ওটাও তো ন্যাচারাল রিসোর্স, ওয়াটার দ্যাট উই ড্রিঙ্ক সেটাও ন্যাচারাল রিসোর্স। নেচার থেকে যে জিনিসগুলো আমরা পাই সেগুলোকেই বলা হয় ন্যাচারাল রিসোর্সেস, সিম্পল থিং। ঠিক হ্যাঁ, হিউম্যান রিসোর্সেস কী হয়, হিউম্যান থেকে যে রিসোর্সেস পাওয়া যায় দ্যাট ইজ হিউম্যান রিসোর্সেস। তো উই অ্যাজ হিউম্যান বিংস কি রিসোর্স প্রোভাইড করতে পারি, লেবার, we give our labor in exchange of money। ठीक है, तो human resources is labor, capital resources is capital or money। These are the 3 types of resources। ठीक है, এই কেসে আমরা in monetary terms মানে in capital resources terms এ এক্সাম্পল দিয়ে ডেফিনেশনটা কী হয় সেটা বুঝ। ইটস নট অলওয়েজ কি লিমিটেড অ্যামাউন্ট অফ রিসোর্সেস মানি হতে হবে, লিমিটেড অ্যামাউন্ট অফ রিসোর্সেস ল্যান্ড হতে পারে, লেবার হতে পারে, মানি তো সেটা বুঝতেই পারলে। কী করে ল্যান্ড কী করে হতে পারে, আমরা চারপাশে দেখছি আমাদের কনস্ট্রাকশন সাইটস তো আমরা চারপাশে দেখছি, ঠিক আছে।
তো সেটাতে কি হচ্ছে, ল্যান্ড। আমরা দিন দিন দেখছি আমাদের কোনো বাড়ি কিনতে গেলে, কোনো ল্যান্ড কিনতে গেলে বা কোনো ফ্ল্যাটস কিনতে গেলে আমাদের কি হচ্ছে, দিন দিন এক্সট্রা চার্জ, তার দিন দিন তার মার্কেট ভ্যালু বেড়ে যাচ্ছে, তো বেড়েই যাচ্ছে। ওয়াই ইজ দ্যাট? কারণ আমাদের পপুলেশন এখন অনেক বেশি হয়ে গেছে। তার তুলনায় যদিও ল্যান্ডটা আমরা ন্যাচারাল রিসোর্সেস নেচার থেকেই পাচ্ছি, বাট কি হচ্ছে, যেহেতু ল্যান্ডের স্কেরসিটি হচ্ছে, স্কেরসিটি আমি আসছি এখানে, বাট যেহেতু ল্যান্ডের সাপ্লাইটা কম হয়ে যাচ্ছে, রাদার দেন যে অ্যামাউন্টে আমরা ল্যান্ড নতুন নতুন বাড়ি ডিমান্ড করছি, তো কি হচ্ছে, সেটাকে কাট ডাউন করার জন্য ভ্যালুয়েশনটা দিন দিন বাড়ছে। যে সেই যেটা পে করতে পারছে, মানে যে তাদের ওয়ান্টসটাকে নিজের দিকে নিয়ে যেতে পারছে, তারাই সেটা অ্যাফোর্ড করতে পারছে, কিনতে পারছে, বাকিরা কেউ কিনতে পারছে না। তো কী হলো, ওখানে লিমিটেড রিসোর্সেস কি দাঁড়িয়ে উঠেছে, ল্যান্ড। তাই জন্য আমাদের বাড়ি ঘর দর কেনার টাকা পয়সা বেশি করে জমাতে হচ্ছে, যাতে ওই লিমিটেড অ্যাভেলেবিলিটি যা আছে এখন ল্যান্ডের, তার মধ্যেই আমরা কিনে ফেলতে পারি। তাহলে স্কেয়ার্স রিসোর্সেস এখানে গিয়ে দাঁড়ালো আমাদের ল্যান্ড, ঠিক আছে। তো ক্যাপিটাল না, এখানে স্কেয়ার্স রিসোর্সেস কী হয়ে দাঁড়ালো, ল্যান্ড। তো ন্যাচারাল রিসোর্স তো নয়, বুঝলাম। লেবার কী করে হচ্ছে, স্কেয়ার্স হচ্ছে, লিমিটেড হচ্ছে কিভাবে? আমরা বলতে পারি আমাদের এত জন আছে, এত পপুলেশন আমাদের, তো লেবার শুড বি আনলিমিটেড। স্কেয়ার্স কী করে? তো এত বড় পপুলেশন, তো এত বড় পপুলেশনের ডিমান্ডটাও এতটাই বড়, তো সাপ্লাইটা সেই লেভেলে উঠতে হবে। এবার সাপ্লাইটা ওঠার জন্য কি দরকার হয়, স্কিল দরকার হয়। সবাই তো সব কিছুতে স্কিল নয়, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডিজিটাল মার্কেটার্স, নট, কেউ লয়ার, যার যার ফিল্ডে সেরকমভাবে স্পেশালাইজ। এবার কোনো একটা ফ্যাক্টরি, তার যা ওয়ার্কার্স আছে সেই মতনভাবে প্রোডাকশনটা করছে, এবার আরও প্রোডাকশনের দরকার, কিন্তু সে যদি তখন সেই যে প্রোডাকশনটা করছে তার জন্য যে স্কিল সেট দরকার হয়, সেই স্কিল সেটের যদি লোক না খুঁজে পায়, তাহলে কি হচ্ছে, লেবারের স্কেয়ারসিটি পড়ে যাচ্ছে, মানে লিমিটেড অ্যামাউন্ট অফ লেবার সিনারিওটা ফেস করতে হচ্ছে। তো হিউম্যান রিসোর্সেস ক্যান অলসো বি স্কেয়ার্স ইন সাচ ইনস্টান্সেস। অ্যান্ড আমাদের কি, এভার ইনক্রিজিং ডিমান্ড, যতই লেবার দাও না কেন, স্কেয়ার্স তো তার মানে হবেই, এবং এভার ইনক্রিজিং ডিমান্ড মিট করার জন্য। তো তাই জন্য লেবার অ্যাট টাইমস ক্যান অলসো বিকাম স্কেয়ার্স, ঠিক আছে। তারপর কি আছে, ক্যাপিটাল রিসোর্সেস, ক্যাপিটাল অর মানি। অ্যাজ ইউজুয়াল আমাদের ডিমান্ডস, নিডস এত দিন দিন বেড়ে যাচ্ছে, তো অবভিয়াসলি নো অ্যামাউন্ট অফ মানি ক্যান স্যাটিসফাই আস। তাই জন্য আমাদের কি হয়, আমাদের যেটুকু রিসোর্সেস আছে সেটাই আমাদের কি হয়, ভেবে চিনতে আমাদের অ্যাকচুয়ালি নিডস কি সেটার আছে, নাকি এটা আমাদের এখন ওয়ান্টসের ক্যাটাগরিতে পড়ছে, আমরা অন্য কিছু কীভাবে সেটা ইউটিলাইজ করবো অপটিমালি, সেটা ভেবে চিনতে আমাদের চলতে হয়। তো অবভিয়াসলি ক্যাপিটাল রিসোর্সেস দিয়ে তো আর কিছু বলারই নেই। আমাদের ইকোনমিতে মোস্টলি কী হয়, প্রোডাকশন করা হয়, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন। প্রোডাকশন কি, একটু আগে যেটা বললাম, ফ্যাক্টরিতে জিনিসপত্র বানানো হয়, ইন আদার ওয়ার্ড প্রডিউস করা হয়। তো হচ্ছে এই হিউম্যান রিসোর্সেস দ্যাট ইজ লেবার, ব্যাপারটা মোস্টলি কী হয়, প্রোডাকশানে ইউজ করা হয়, ঠিক আছে। প্রোডাকশানের পর কোনো একটা জিনিস বানানো হয়ে গেল কোনো একটা ফ্যাক্টরিতে বা কোনো একটা স্টোর হাউসে, ঠিক আছে। সেখান থেকে কি হয়, যে ফিনিশ প্রোডাক্টটা বানানো হলো, সেটা কী হয়, ডিস্ট্রিবিউট করা হয় ইন ডিফারেন্ট সিটিজ অর কান্ট্রিজ, ঠিক আছে।
cities or countries. সিটিজ আর কান্ট্রিজে এটা হলো কি ডিস্ট্রিবিউট করা হলো। ডিস্ট্রিবিউশনের পরে উই দ্য কনজিউমার্স গেট অ্যাক্সেস টু দ্য প্রোডাক্টস। কোনো শপিং মলে গিয়ে হোক বা কোনো দোকানে গিয়ে হোক, উই গেট দ্যাট প্রোডাক্ট। ডিস্ট্রিবিউশনের মাঝখানে হোলসেলার্স, রিটেলার্স এভরিথিং থাকে অবভিয়াসলি। ডিস্ট্রিবিউশন তো একটা হাবে হয়, তারপরে ইট গেটস ডিস্ট্রিবিউটেড বিটুইন হোলসেলার্স, রিটেলার্স, তাদের থেকে আমরা কনজামশন মানে ফাইনাল প্রোডাক্টটা পাই। ঠিক আছে, তো এই যে আমাদের রিসোর্সেসগুলো মেনলি এই সেক্টরগুলোতে ইউজ করা হয়। আমরা কি ন্যাচারাল রিসোর্সেস ইউজ করে কি করলাম, প্রোডাকশন প্রসেসটাকে করে নিলাম। ঠিক আছে, ন্যাচারাল রিসোর্সেস দিয়ে প্রোডাকশন করলাম। ইভেন হিউম্যান রিসোর্সও ইনভলভ থাকে। হিউম্যান রিসোর্সেস না থাকলে ব্যাপারটা প্রডিউস হবে না। হিউম্যান রিসোর্সও প্রোডাকশানে লাগছে, আবার হিউম্যান রিসোর্সেস ডিস্ট্রিবিউশনেও লাগছে। ঠিক আছে, কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় দিতে গেলে তো হাওয়ায় উড়ে তো ব্যাপারটা আসতে পারবে না। এখন বলতে পারো অনলাইনে আমরা সব জিনিসপত্র পেয়ে যাই, অনলাইনে পেয়ে যাই তো কেউ একজন তো আছে যেটা আমাদেরকে এসে দিয়ে যায়, কোনো রোবট এসে তো দিয়ে যায় না। তো অবভিয়াসলি লেবার ইজ নিডেড ইন দ্যাট কেস। তো লেবার মানে হিউম্যান রিসোর্সেস আমাদের প্রোডাকশন সেক্টরেও দরকার হচ্ছে, ডিস্ট্রিবিউশনেও দরকার হচ্ছে। আর কনজামশন, কোনো কিছু কনজিউম করতে গেলে অবভিয়াসলি কি ক্যাপিটাল রিসোর্সেস তো দরকারই হয়। ক্যাপিটাল রিসোর্সেস ছাড়া উইদাউট টাকা ক্যান ইউ গেট এনিথিং, কিছু পাবে না। তো অবভিয়াসলি কনজামশনে ক্যাপিটাল রিসোর্সেস দরকারই পড়ছে। তো দিস আর দ্য টাইপ অফ রিসোর্সেস, দিস আর দ্য সেক্টরস ইন আওয়ার ইকোনমি। এই রিসোর্সেস থ্রু রিসোর্সেসগুলো সেক্টরসে ঠিকঠাকভাবে ইউজ না হলে আমরা ফিনিশ প্রোডাক্ট কিছুতেই পেতে পারি না। তো দিস আর scarcity. Thus, managing the problem of scarcity. এই লিমিটেড অ্যামাউন্ট অফ রিসোর্সেসগুলোকে ঠিকঠাকভাবে ইউজ করা, অপটিমালি ইউজ কেনই করা হয়, যাতে আমাদের যেই স্কেয়ার্স ব্যাপারটা ইকোনমিতে চলে সেই প্রবলেমটাকে কাট ডাউন করার জন্য, সেই প্রবলেমটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করার জন্য, যাতে আমরা ম্যাক্সিমাম বেনিফিটটা পেতে পারি। তো সেটাই হচ্ছে ইকোনমিক্স। এই স্টাডিগুলোকে ইন ডিটেল করাই হচ্ছে ইকোনমিক্স সাবজেক্টটা ডিল করে। ঠিক আছে, তো হোয়াট ইজ ইকোনমিক্স ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে। আরেকবারও রিপিট করে দিচ্ছি, ইকোনমিক্স এমন একটা স্টাডি যেটাতে আমরা মেইনলি ডিল করব এটা অ্যানালিসিস করতে, যে আমাদের যে চয়েসেসগুলো করতে হয় বিটুইন গুডস অ্যান্ড সার্ভিসেস, গুডস অর সার্ভিসেস বলতে পারো, আমাদের যে ডিজায়ার্স আছে নিডস আছে সেটাকে মিট করার জন্য উইদিন যেটুকু অ্যামাউন্ট অফ স্কেয়ার্স রিসোর্সেস যেটা আমাদের কাছে আছে সেইটুকুর মধ্যে ফুলফিল করার জন্য অপটিমালি ফুলফিল করার জন্য যে স্ট্র্যাটেজিস ওয়েজ আমরা অ্যাডপ্ট করি সেটাই হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স সেই জিনিসটাই স্টাডি করে বিটুইন সেক্টরস উইদিন দ্য ওভারঅল ইকোনমি। ঠিক আছে, আমাদের সেক্টরসগুলো মোস্টলি কী হয়, প্রোডাকশন সেক্টর, কনজামশন সেক্টর হয়, মাঝখানে হয় কি ডিস্ট্রিবিউশন সেক্টর। এই সেক্টরসগুলো রিসোর্সেস পাই কোথা থেকে, আমাদের টাইপস অফ রিসোর্সেস কী আছে, ন্যাচারাল রিসোর্সেস, হিউম্যান রিসোর্সেস, অ্যান্ড অবভিয়াসলি অ্যানাদার থিং ক্যাপিটাল রিসোর্সেস ইজ মানি। তো এইটা হচ্ছে ওভারঅল ইকোনমিক্সের আইডিয়া। নেক্সট ডে আমরা পড়ব ইকোনমিক্সের ডিভিশনস কী আছে, দ্যাট ইজ ইউ অল নো মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, দুটোর মধ্যে ডিফারেন্সেস কী আছে। তার আগে তোমরা আমার কমেন্ট সেকশনে জানাবে এয়ার কোন টাইপ অফ গুড, এটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। অ্যান্ড অলসো নিডস আর ওয়ান্টসের ডেফিনেশন আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। ওয়ান্টস ইজ যেটা আমরা ড্রিমল্যান্ডে বসে ভাবি আমার এটা চাই ওটা চাই, দ্যাট ইজ যেটা ভাবতে গেলে আমাদের পকেটে কত আছে সেটা জানতে হয় না, জাস্ট ভাবলেই হলো আমার এটা চাই ওটা চাই। অবভিয়াসলি সেটা ভাবা ইজ গুড, সেটা ভাবলেই আমরা
হার্ডওয়ার্ক করবো সেটা পাওয়ার জন্য। অবভিয়াসলি আমরা ইউজুয়ালি লাক্সারিয়াস কমোডিটিসই চেয়ে বসি, সেটার জন্য হার্ডওয়ার্ক করবো, ভেবে দেখবো, স্ট্র্যাটেজিস বার করবো, সেটা অ্যাটেন্ড করার জন্য আমাদের কী রিসোর্সেস দরকার, কত অ্যামাউন্টে দরকার, সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করবো। দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট ওয়ান্টস হচ্ছে কি, ওয়ান্টস হচ্ছে আমরা যেটা ভাবি, চাই, এটা চাই, ওটা চাই, এটা না ভেবে আমাদের পকেটে কত আছে, ঠিক আছে। ড্রিম ল্যান্ডে থাকা হচ্ছে ওয়ান্টস, নিডস হচ্ছে ওয়েন রিয়েলিটি কিকস ইন। রিয়েলিটি কিকস ইন মানে আমরা এটা চাই তো ঠিক আছে, এটার জন্য আমাদেরকে সাফিসিয়েন্ট রিসোর্সটা আছে। সেই ইন আওয়ার কেস সিন্স উই আর কনজিউমার্স, আমাদের কি সেই অ্যামাউন্ট অফ টাকাটা আছে, যদি টাকাটা থেকে থাকে আমরা সেটা ইনস্ট্যান্ট কিনে ফেলি, অ্যান্ড দ্যাট বিকামস আওয়ার নিড, ঠিক আছে। ইটস আ বেসিক ডিফারেন্স। তো দিস মাচ ফর টুডে। দ্য নেক্সট ক্লাস আমরা মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে ডিসকাস করবো। অ্যান্ড অবভিয়াসলি যেটা জিজ্ঞেস করেছি এর কি টাইপ অফ গুড, সেটাও আমি বলবো, ঠিক আছে। ওকে, this much for today. See you in the next class. Thank you so much. Bye.